যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ, ডানব প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় আছি, প্রথম পরিচ্ছেদে। আজকে আমরা শ্লোক সংখ্যা 207 থেকে কন্টিনিউ করব। আজকে আমরা শ্লোক সংখ্যা 207 থেকে 256 অবধি করব। 207 নম্বর শ্লোক। শুনি মহাপ্রভু কহে, শুনো দাবির খাস। सुनि महाप्रभु कहे, सुन दबीर खास। তুমি দুই ভাই মোর পুরাতন দাস। তুমি দুই ভাই মোর পুরাতন দাস। দাবির খাস ও সাকার মল্লিকের প্রার্থনা শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, প্রিয় দাবির খাস, তোমরা দুই ভাই আমার পুরাতন ভৃত্য। আজি হইতে দুহার নাম রূপ সনাতন। আজি হইতে দুহার নাম রূপ সনাতন। দৈন্য ছাড়ো তোমার দৈন্যে ফাটে মোর মন। দেনে ছাড়ে তোমার দেনে ফাটে মোর মন। আজ থেকে তোমাদের নাম রূপ ও সনাতন। হরি বল। তোমাদের এই দৈন্য ত্যাগ করো, কেননা তোমাদের দৈন্য দেখে আমার হৃদয় অত্যন্ত ব্যথিত হচ্ছে। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু দাবির খাস ও সাকর মল্লিকের দীক্ষা দিলেন। দিস ইজ অ্যাজ গুড অ্যাজ গিভিং ইনিশিয়েশন। দীক্ষা দিয়ে দিলেন, নতুন নাম দিয়ে দিলেন। তারা অত্যন্ত বিনীতভাবে মহাপ্রভুর শরণাগত হয়েছিল এবং মহাপ্রভু তাদের তার পুরাতন ভৃত্য বা নিত্য দাস রূপে গ্রহণ করেছিলেন এবং তাদের নাম পরিবর্তন করেছিলেন। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে দীক্ষার সময় শ্রী গুরুদেবের কর্তৃক শিষ্যের নাম পরিবর্তন করাও দীক্ষার এক বিশেষ অঙ্গ। কাদের কাদের দীক্ষার পর নাম চেঞ্জ হয়েছে, মানে কাদের কাদের দীক্ষা হয়েছে, চ্যাট বক্স মে লিখুন মি এমি। যাদের যাদের দীক্ষা হয়েছে চ্যাট বক্স লিখুন মি এমি। ও লিখবেন না লিখবেন না লিখবেন না লিখবেন না লিখবেন না, ক্যান্সেল ক্যান্সেল। অনেকগুলো অলরেডি মি চলছে, এবার গুলিয়ে যাওয়া হবে, থাক লিখবেন না। দীক্ষা দি 208 নম্বর, জাস্ট মোমেন্ট। 208 শঙ্খ শঙ্খ চক্র শঙ্খ চক্র শঙ্খ চক্রাদি ঊর্ধ্ব পুণ্ড্র ধরনাদি আত্মলক্ষণম তন্নামকরণম চৈব বৈষ্ণবত্বম ইহোচ্যতে। দীক্ষার পর দীক্ষিত শিষ্য বা শ্রী বিষ্ণুর ভক্ত তা নির্দেশ করার জন্য শিষ্যের নাম পরিবর্তন করা অবশ্য কর্তব্য। দীক্ষার পর শিষ্যকে অবশ্যই তার শরীরের দ্বাদশ অঙ্গে, বিশেষ করে ললাটে তিলক ঊর্ধ্বপুন্ড্র ধারণ করতে হয়। আপনাদের আচ্ছা তাক এখন এইগুলি হচ্ছে যথার্থ বৈষ্ণবের লক্ষণ। এই শ্লোকটি পদ্মপুরাণের উত্তর খণ্ড থেকে উদ্ধৃত করা হয়েছে। সহজেই ওরা নাম পরিবর্তন করে না, তাই তাদের গৌড়ীয় বৈষ্ণব বলে স্বীকার করা উচিত নয়, স্বীকার করা যায় না। কেউ যদি দীক্ষার পর তার নাম পরিবর্তন না করে তাহলে বুঝতে হবে যে সে তার দেহাত্মা বুদ্ধি বজায় রেখেছে। हम तो तिलक लगाते हैं प्रभु जी, उसी को ये उर्द पुंड बोला जाता है। হ্যাঁ, দিস প্লেস। দৈন্য পাত্রী লিখি মোরে পাঠালে বারবার। দৈন্য পাত্র লিখি মোরে পাঠাইলে বারবার। সেই পত্রী দ্বারা জানি তোমারও ব্যবহার। সেই পত্রী দ্বারা জানি তোমারও ব্যবহার। তোমরা বারবার অত্যন্ত দৈন্যভাবে আমাকে পত্র লিখেছো, সেই পত্র থেকে আমি তোমাদের ব্যবহার সম্বন্ধে জানতে পেরেছি। তোমারও হৃদয়ে আমি জানি পত্রী দ্বারে। তোমার হৃদয়ে আমি জানি পত্রী দ্বারে। তোমা শিখাইতে শ্লোক পাঠাইলো তোমারে। তোমা শিখাইতে শ্লোক পাঠাইল তোমারে। তোমাদের পত্রের দ্বারা আমি তোমাদের হৃদয় জানতে পেরেছি, তাই তোমাদের শিক্ষাদান করার জন্য আমি তোমাদের একটি শ্লোক পাঠিয়েছিলাম।
কোন শ্লোক? 211 নম্বর। পরব্যাসানিনী নারী परवासनिनी नैरारी व्याघ्रपि गृह कर्मसु व्याघ्रसी गृह कर्मसु तदेव स्वदयन्ति अन्तर् तदेव स्वादयन्त्यन्त नवसङ्गरसायनम्। नङ्गसर्गनसायनम्। Yes. অনুবাদ: পর পুরুষে আসক্তা নারী গৃহকর্মে ব্যগ্র থেকেও অন্তরে নতুন প্রিয় রসায়ন করতে থাকে। Yes. পরপুরুষে আসক্তা নারী গৃহকর্মে ব্যগ্র থেকেও, মানে ব্যস্ত থেকেও, अंतरे नतून प्रिय संग रस आस्वादन करते থাকে हृदय में। तो आप जो भी काम कर रहे हो आप करते रहो, बिकॉज उन लोग ये यवन सरकार का कार्य छोड़कर महाप्रभु के पास जाने का इच्छा प्रकट किया, बार बार चिट्ठी लिखा उनको, लेकिन महाप्रभु ने उन लोग को क्या लिख के भेजा कि आप जो कर रहे हो गृह कर्म वो करते रहो, लेकिन अंतर से हृदय से आप भगवान का स्मरण करो, मुझे स्मरण करो। गौर निकट आशीते नाही मोर प्रयोजन, गौर निकट आसीते नाही मोर प्रयोजन, তোমা দুহা দেখিতে মোর ইহা আগমন। तुम्हा दोहा देखते मोर इया आगमन। আমার গৌরে আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তোমাদের দুজনকে দেখবার জন্যই কেবল আমি এখানে এসেছি। হরে কৃষ্ণ। এক সেকেন্ড। দাদা আমি ওখানে নেই, আমি কলকাতায় আছি, আমি আমি আর কথা বলতে পারবো না, আমার ক্লাস চলছে। আমি রাখছি দাদা। এই মোর মনের কথা কেহ নাহি জানে, यही मोर मनेर कथा केहू नहीं जाने। সবে বলে কেনে আইলা রাম কেলি গ্রামে। सबे बोले केनो आइला राम केली ग्रामे। সকলে আমাকে জিজ্ঞাসা করছে কেন আমি এই রামকেলি গ্রামে এসেছি, কিন্তু আমার মনের এই কথা কেউ জানে না। ভালো হইল দুই ভাই আইলা মোর স্থানে, ভারে হইলে দুই ভাই আইলা মোর স্থানে। ঘরে যাও ভয় কিছু না করি হো মনে। ঘরে যাও ভাই কিছু না করি হো মনে। এটি খুব ভালো হলো যে তোমরা দুই ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছো, এখন তোমরা ঘরে যাও, মনে কোনো ভয় করো না। জন্মে জন্মে তুমি দুই কিঙ্কর আমার, জন্ম জন্মে তুমি দুই কিঙ্কর আমার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। জন্মে জন্মে তোমরা দুইজন আমার নিত্য সেবক, আমি নিশ্চিতভাবে জানি যে অচিরেই কৃষ্ণ তোমাদের উদ্ধার করবে। এত বলি দুহার শিরে ধরিল দুই হাতে। सरोज कृष्णा दासी माता जी। দুই ভাই প্রভু পদ নিজ নিল নিজ মাথে। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের দুজনের মাথায় তার দুহাত রাখলেন। এই দুই ভাই তৎক্ষণাৎ মহাপ্রভুর শ্রী পাদ পদ্ম তাদের মস্তকে ধারণ করলেন। হরি বল। দোহা লিঙ্গিয়া প্রভু বলিল ভক্তগণে, दोहरा आलंगिया प्रभु बलिल भक्त गणे। সবে কৃপা করি উদ্ধার এই দুই জনে। सबे कृपा करी उद्धार तुई जने। তারপর মহাপ্রভু তাদের দুজনকে আলিঙ্গন করলেন এবং সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের অনুরোধ করলেন তারা যেন কৃপা করে তাদের উদ্ধার করেন। দুই জনে প্রভুর কৃপা দেখি ভক্তগণে, দুই জনে প্রভুর কৃপা দেখি ভক্তগণে। হরি হরি বলে সবে আনন্দিত মনে। হরি হরি বলে সবে আনন্দিত মনে।
শ্লোকার্থ। সেই দুই ভাইয়ের প্রতি মহাপ্রভুর কৃপা দর্শন করে সমস্ত ভক্তরা অত্যন্ত আনন্দিত হয়ে হরি হরি ধ্বনি দিতে লাগলেন। सब जोर से बोलिए हरि हरि। হরি হরি। हरि 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 यस। তাৎপর্য, শিল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়েছে के बाद কে বা বৈষ্ণবদের সেবা না করে কখনো জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। সদ্গুরু শিষ্যকে উদ্ধার করার জন্য দীক্ষা দান করেন এবং শিষ্য যদি অন্য বৈষ্ণবদের চরণে অপরাধ না করেন, গুরুদেবের নির্দেশ পালন করেন, তাহলে তার পথ সুগম হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে সমবেত সমস্ত বৈষ্ণবদের অনুরোধ করেছিলেন তারা যেন নবদীক্ষিত রূপ ও সনাতনকে কৃপা করেন। কোন বৈষ্ণব যদি দেখেন যে অন্য কোনো বৈষ্ণব অন্য কেউ বৈষ্ণব ভগবানের কৃপা লাভ করেছেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হন। বৈষ্ণবদের উপাচার্যের ঈর্ষাপরায়ণ নন। কোন বৈষ্ণব যদি মহাপ্রভুর কৃপার তার শক্তিতে অভিষ্ট হয়ে সারা পৃথিবী জুড়ে ভগবানের নাম প্রচার করেন, তাহলে অন্য বৈষ্ণবেরা অত্যন্ত আনন্দিত হন। অর্থাৎ যদি তারা যথার্থ বৈষ্ণব হন। যারা বৈষ্ণবের সাফল্য দর্শন করে ঈর্ষাপরায়ণ হন, তারা বৈষ্ণব নন। পক্ষান্তরে তারা হচ্ছেন সাধারণ বিষয়ী মানুষ। হিংসা, দ্বেষ, মাৎসর্য এগুলি বিষয়াসক্ত মানুষের মধ্যে দেখা যায়, বৈষ্ণবের মধ্যে নয়। ভগবানের দিব্য নাম প্রচার কোন বৈষ্ণব যদি সফল হন, তাহলে অন্য বৈষ্ণবেরা তার প্রতি ঈর্ষা পরায়ণ হবেন কেন? কোন বৈষ্ণব যখন ভগবানের করুণা বিতরণ করেন, তখন অন্য বৈষ্ণবেরা তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। বৈষ্ণবের পোশাক পরিহিত বিষয়ীদের শ্রদ্ধা করার পরিবর্তে বর্জন করা উচিত, এটি শাস্ত্রের নির্দেশ। মাৎসর্য পরায়ণ মানুষকে উপেক্ষা हरे कृष्णा प्रभु जी। Yes, ये madam. वाला लाइन वैष्णव वेश में संसारी व्यक्ति का सम्मान नहीं करना चाहिए, अपितु उसकी उपेक्षा करनी चाहिए, इसका क्या मतलब? বৈষ্ণবের পোশাক পরিহিত বিষয়দের শ্রদ্ধা করার পরিবর্তে বর্জন করা উচিত। सो वैष्णव का पोशाक पहना हुआ है, तिलक धारण कंठी माला, लेकिन एकदम विषयी व्यक्ति है, तो उन लोग से दूर रहना चाहिए। ठीक है, देखने में वैष्णव लेकिन आचरण में एकदम विषयी है। आगे প্রচারকের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম পরায়ণ হওয়া, বৈষ্ণবদের প্রতি বন্ধুত্ব পরায়ণ হওয়া, তত্ত্বজ্ঞান রহিতদের প্রতি কৃপা পরায়ণ হওয়া এবং যারা ঈর্ষা বা মাৎসর্য পরায়ণ ভগবত বিদ্বেষী তাদের উপেক্ষা করা। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে বৈষ্ণবের পোশাক পরিহিত বহু ঐশ্বর্য পরায়ণ মানুষ রয়েছে এবং তাদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা কর্তব্য। বৈষ্ণবের বেশ পরিহিত ঐশ্বর্যপরায়ণ মানুষদের সেবা করার কোনো প্রয়োজন নেই। শ্রীল নরোত্তম দাস ঠাকুর যখন গিয়েছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিষ্ঠার পাইয়াছে কেবা, তিনি এখানে প্রকৃত বৈষ্ণবদের কথা বলেছেন, বৈষ্ণবের পোশাক পরিহিত ঈর্ষা বা মাৎসর্য পরায়ণ মানুষের কথা বলেননি। নিত্যানন্দ হরিদাস শ্রীবাস গদাধর, नित्यानंद हरिदास श्रीवास गदाधर, মুকুন্দ জগদানন্দ মুরারি বক্রেশ্বর, मुकुंद जगदानंद मुरारी बक्रेश्वर, শ্রী নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, মুকুন্দ দত্ত, জগদানন্দ পণ্ডিত, মুরারি গুপ্তা, বক্রেশ্বর পণ্ডিত আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্শ্বদেরা সেখানে উপস্থিত ছিলেন। সবাই দেখলেন কিভাবে মহাপ্রভু
রূপ ও সনাতন গোস্বামীকে কৃপা করেছেন। 220 নম্বর শ্লোক। সবার চরণে ধরি পরে দুই ভাই, সবার চরণে ধরি পড়ে দুই ভাই, সবে বলে ধন্য তুমি পাইলে গোসাই। সবে বলে ধন্য তুমি পাইলে গোসাই। শ্রী রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামী দুই ভাই সমস্ত বৈষ্ণবদের শ্রী পাদ পদ্ম স্পর্শ করে প্রণতি নিবেদন করলেন এবং সমস্ত বৈষ্ণবরা তখন অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করে তোমরা ধন্য হলে। হরিব। এটি হচ্ছে যথার্থ বৈষ্ণবের ব্যবহার। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করায় রূপ ও সনাতনকে তারা তাদের অভিনন্দন জানিয়েছিলেন। বৈষ্ণবের বেশ পরিহিত ঈর্ষাপরায়ণ মানুষ অন্য বৈষ্ণবকে ভগবানের কৃপা লাভ করতে দেখে কখনো আনন্দিত হতে পারে না। দুর্ভাগ্যবশত এই কলিযুগে বহু জড় বিষয়ে আসক্ত লোক বৈষ্ণবের বেশ ধারণ করে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাদের কলির চেলা বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এও তো এক কলির চেলা, মাথা নেড়া, কপিন পরা, তিলক ধরা, তিলক নাকে, গলায় মালা, দেখতে বৈষ্ণবের মতো, আসল শাক্ত কাজের বেলা। দেখনে মে বৈষ্ণব জেসা, আসল শাক্ত। শাক্ত মানে যারা দেবদেবীর উপাসক করে তাদেরকে শাক্ত বলে, যারা শিবের উপাসক করে তাকে শৈব বলে, আর যারা বিষ্ণুর উপাসক করে তাদের বৈষ্ণব বলে। সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা। এই ধরনের বৈষ্ণব বেশধারী, আচ্ছা লাস্ট লাইনটার কি অর্থ হলো? সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা। কারোর কোনো ইন্টারপ্রিটেশন আছে আপনাদের এটার অর্থ? ये लिखा हुआ प्रभु जी, ऐसा झूठा वैष्णव धन तथा स्त्रियों की संगति करता है। হ্যাঁ, এই ধরনের বৈষ্ণব বেশধারী বিষয়াসক্ত মানুষেরা কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত এবং তারা বৈষ্ণবের সাফল্যে ঈর্ষান্বিত। মিউট শশী মাতাজি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাই এই ধরনের বৈষ্ণব বেশধারী প্রবঞ্চকদের কলির চেলা বলে বর্ণনা করেছেন। মানে कली जो है ना, उसका हेल्पर, उसका चेला है, उसको फॉलो करता है। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। প্রভু এখানে সংজ্ঞালয় পরের বালা কথাটার একটু অসুবিধা হবে। পরের বালা তার মানে পরের স্ত্রী, সঙ্গে লয়ে পরের বালা। সহজ ভজন করে মামু, সঙ্গে লয়ে পরের বালা। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তাই এই ধরনের বৈষ্ণব বেশধারী প্রবঞ্চকদের কলির চেলা বলে বর্ণনা করেছেন। কলির চেলা হাইকোর্টের রায়ে आश्चर्य होते पारेन ना। प्रभु हिंदी में एक लाइन और है कि उसका एकमात्र धंधा होता है वैष्णव वेश में धन कमाना, इसका क्या अर्थ हुआ? वैष्णव वेश में लोगों से डोनेशन कलेक्ट करना। लोग सोचेगा कि डोनेशन दे रहा है, भगवान की सेवा में लगेगा, लेकिन वो अपना पर्सनल सेवा में यूज करता है उस धन को। কলির চেলা হাইকোর্টের রায় আশ্চর্য হতে পারেন না। আচার্য को হ্যাঁ সরি, আচার্য হতে পারেন, সরি থ্যাংক ইউ। কলির চেলা হাইকোর্টে, আমি ওটাই ভাবছিলাম, কলির চেলা হাইকোর্টের রায়ে आचार्य होते पारेन ना। कोई हाईकोर्ट बोल देगा ये आचार्य है तो नहीं, ऐसा नहीं हो सकता है। माने कोई खराब व्यक्ति है, वैष्णव विद्वेषी है, और हाईकोर्ट बोल देगा नहीं नहीं ये अच्छा आदमी है, ये वैष्णव है तो ओके, नहीं ऐसा नहीं हो सकता है। বিষয়দের ভোটে বৈষ্ণব আচার্য নির্বাচন করা যায় না। বিষয়দের ভোটে বৈষ্ণব আচার্য ভগবত ভক্তির জ্যোতিতে স্বয়ং প্রকাশিত হন এবং সেই জন্য হাইকোর্টের রায়ের প্রয়োজন হয় না। ভণ্ড আচার্যেরা হাইকোর্টের রায়ের জোরে মাতব্বরি করতে পারে, মাতব্বরি করতে পারে। কিন্তু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর স্পষ্টভাবে বলে গেছেন যে তারা কলির চেলা ছাড়া আর কিছুই নয়। সবা পাশ আজ্ঞা মাগি চলন সময়, সভা পাস আজ্ঞা মানি চলন সময়, প্রভু পদে কহে কিছু করিয়া বিনয়, প্রভু পাদে কহে কিছু করিয়া বিনয়। সমস্ত বৈষ্ণবদের আদেশ গ্রহণ করে বিদায় গ্রহণ করার সময় দুই ভাই শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদ পদ্মে অত্যন্ত বিনীতভাবে নিবেদন করলেন।
ইহা হইতে চলো প্রভু, ইহা নাহি কাজ। यहाँ होते चले प्रभु यहाँ नहीं काज। যদ্যপি তোমারে ভক্তি করে গৌররাজ। यद्यपि तुम्हारी भक्ति करे गौरराज। প্রভু, যদিও বাংলার নবাব হোসেন শাহ তোমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, তবু যেহেতু তোমার এখানে আর কোনো কাজ নেই, তাই আর এখানে থেকো না, কবি भी पलट सकता है। তথাপি যবন জাতি না করি প্রতীতি, तथापि अब जवन जाति नाकारी प्रतीति। তীর্থযাত্রায় এত সংঘট্ট ভালো নহে রীতি। তীর্থযাত্রায় এত সংঘট ভালো নাহি রীতি। যদিও নবাব তোমার প্রতি শ্রদ্ধা পরায়ণ, কিন্তু তবুও জানিতে সে যবন এবং তাকে বিশ্বাস করা উচিত নয়। হরে কৃষ্ণ। আমাদের মনে হয় বৃন্দাবনের তীর্থযাত্রায় যখন আপনি যাচ্ছেন তখন এত লোক আপনার সঙ্গে যাওয়া ঠিক হবে না। যার সঙ্গে চলে এই লোক লক্ষ কোটি। हरे कृष्ण प्रभु जी, महाप्रभु उन लोग को जाने के लिए बोले ना, रूप गोस्वामी सनातन गोस्वामी को वापस जो वाला श्लोक में। महाप्रभु जाने माने सवा पाशे आज्ञा मागी चले समय, तो अभी बाहर आकर मिला, अभी वापस माने नवाब हुसैन शाह का वहां चला जा रहा है रूप सनातन। ठीक है, उस नहीं समय नहीं, रूप गोस्वामी सनातन गोसाई महाप्रभु को बोल रहा है, आप लोग यहाँ से चले जाइए। हाँ 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 नहीं वो तो ठीक है, लेकिन ये जो 221 नंबर श्लोक सवा पाशे आज्ञा मागी चले समय, 221 नंबर में रूप गोसाई और सनातन गोसाई महाप्रभु से आज्ञा मांग रहे हैं। अभी हम लोग तो बाहर आए ना, महल से बाहर आकर एक निर्जन स्थान में महाप्रभु से मिले, तो 221 नंबर श्लोक में उन लोग आज्ञा मांग रहे हैं। अभी हम लोग वापस जा रहे हैं, लेकिन आप वृंदावन जो जा रहे हैं, आप इतना लोग लेकर मत जाइए और आप तुरंत निकल जाइए यहाँ से, क्योंकि कभी भी नवाब का मन पलट सकता है। যার সঙ্গে চলে এই লোক লক্ষ কোটি, যার সঙ্গে চলে লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাত্রার এ নহে পরিপাটি। বৃন্দাবন রে এ নহে পরিপাটি। প্রভু, হাজার হাজার লোক সঙ্গে নিয়ে বৃন্দাবনে তীর্থযাত্রা করতে যাওয়া ঠিক নয়। কখনো কখনো ব্যবসা করার জন্য বহু লোক নিয়ে তীর্থ ভ্রমণ করা হয় এবং তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়, তাই এটি বেশ ভালো ব্যবসা। কিন্তু শ্রী রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলেছিলেন এত লোক সঙ্গে নিয়ে তীর্থযাত্রায় না যেতে। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন তিনি একলাই গিয়েছিলেন এবং ভক্তদের অনুরোধে মাত্র একজন সেবক সঙ্গে নিয়েছিলেন। যদ্যপি বাস্তত প্রভুর কিছু हरे নাহি कृष्णा प्रभु ভয়। जी, एक प्रश्न। Yes, प्रभु। तो यहाँ पे जैसे बताया जा रहा है कि मतलब ज्यादा लोगों के साथ तीर्थों में जाना ठीक नहीं है, तो हम लोग भी जो इतना बड़ा ग्रुप वगैरह बना के जाते हैं, तो फिर उसको कैसे रिकमेंडेशन किया जाए? थोड़ा और एक दो श्लोक पढ़ लेते हैं, फिर हो सकता है क्लैरिफाई हो जाए। मुस्लिम राजा का खतरा था इसके। नहीं नहीं, वो যদ্যপি Spiritual বস্তুত reason। প্রভুর लिखा কিছু हुआ है ना, নাহি ভয়। व्यापारिक दृष्टि से बहुत लोगों को वस्तुतः प्रभु किछु नाहि भय। তথাপি লৌকিক লীলা লোক চেষ্টাময়। तथा अपि लौकिक लीला लोक चेष्टामय। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এবং তাই তার কোনো ভয় ছিল না, তবুও মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের মতো আচরণ করেছিলেন। এত বলি চরণবন্দি গেলা দুইজন, এত বলি চরণ বন্দি গেলা দুইজন। প্রভুর সেই গ্রামে হইতে চলিত হইল মন। প্রভুর সেই গ্রামে হইতে চলিতে হেলা এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদ পদ্মে বন্দনা করে দুই ভাই তাদের গৃহে প্রত্যাবর্তন করলেন। দেখা আপনি ওয়াপস महल में चला गया। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই গ্রাম ছেড়ে যাওয়ার বাসনা করলেন। ये पढ़ के तो वही लग रहा है कि जो शशि माता जी बता रही थी कि इतना लोग लेकर आप जा रहे तो हाईलाइट में आ जाएंगे नवाब के। नवाब सोचेगा कि
नवाब को इनसिक्योरिटी फीलिंग हो सकता है कि हो सकता है बाद में सब लोग उनको ही सपोर्ट करेगा और फिर मेरे को हटा दिया जाएगा। ऐसे भी उन लोग का तो पद में हटाना हटाना ये तो चलते रहता है, खून करके एक दूसरे को पद से हटा देता है। तो इतना अगर फॉलोवर उनका हो गया तो कभी भी हमको भी हटा सकता है, ये इनसिक्योरिटी फीलिंग आ सकता है। हमको लग रहा है यही हो सकता है। और किसी का कोई व्यूज है? यहाँ पर प्रभु बोला जा रहा है कि वो दोनों भाई इनको सतर्क कर दिए, लेकिन वो तो संगी नहीं हुए, वो तो वापस गए। और महाप्रभु इतने लोग लश्कर लेके चल रहे हैं, इससे शांति भंग होने की जो आईन व्यवस्था है प्रशासन में, उसके प्रति उनका नवाब का मन ये हो सकता है कि इनसे डर से इनको रोक दिया जाए या और कुछ कर सकते हैं। तो इससे अच्छा है कि इतने लोगों को ना ले जाकर के अच्छा, क्राउड कंट्रोल डिस्टर्बेंस हो सकता है, इसीलिए अशोक प्रभु बोले। और कोई? कृष्णा प्रभु जी, यस, यहाँ तात्पर्य में लिखा हुआ कभी कभी व्यापारिक दृष्टि से, तो यहाँ मतलब ये है कि यदि कॉमर्शियल रीजन से सबको जमा करके टूरिस्ट के हिसाब से यदि ले जा रहे हैं तो गलत है। लेकिन महाप्रभु जो जा रहे हैं वो तो क्या उस वहां पे जो स्थान काल परिस्थिति के हिसाब से उनको ये एडवाइस किया जाएगा कि आप इतने लोगों को लेके मत जाइए। इसका कोई स्पिरिचुअल रीजन भी हो सकता है अकेले जाने का, मतलब ज्यादा लोगों को नहीं लेके जाने का। प्रभु तीर्थ स्थानों में जाने का मतलब वहाँ पे भक्ति करना, और इतने लोगों के संग में जाने से फिर वहाँ पे अशांति होगी, भक्ति नहीं होगी। नहीं, ये बात तो नहीं लिखा है यहाँ, कितने लोग यहाँ नहीं लिखा है, लेकिन यहाँ जो लिखा है उससे क्या इंटरप्रिटेशन होता है। एक तो नवाब वाला होता है, ये हो सकता है कि नवाब को थोड़ा इनसिक्योरिटी आ सकता है, कभी भी पलट सकता है। प्रभु जी जो पूछे कि हम लोग जाते हैं इतने यात्रा पे लोग को, तो क्या वो ठीक है? हाँ, वो तो एकदम ठीक है। अभी कोई थोड़ी ऐसे नजर, वो हम लोग बिजनेस से, तो बिजनेस दृष्टि से नहीं जाते हैं। तो महाप्रभु भी तो बिजनेस के लिए नहीं जाते हैं दर्शन करने। महाप्रभु भी तो बिजनेस के लिए नहीं जा रहे हैं ना, महाप्रभु तो टूर ऑपरेटर नहीं है। हाँ, लेकिन महाप्रभु तो उन लोगों को भजन कीर्तन ही कराएगा वृंदावन ले जाकर, लेकिन माने हाईलाइट में आ जाएगा, रेडर में आ जाएगा। रेडर बोलता है ना, रेडर में आ जाएगा, स्पेक्ट्रम में आ जाएगा, नवाब का स्पेक्ट्रम में आ जाएगा। क्या प्राते चोली आइला प्रभु कानाइर नाटशाला, हरि बोल। प्राते चली आइला प्रभु कानाइर नाटशाला, কানাইর নাটশালা দেখিল সকল তাহা কৃষ্ণ চরিত্র লীলা। देखिल सकल तहाँ कृष्ण चरित्र लीला। देखिए, पिछली बार अकेले गए थे, और पिछली बार अकेले जब गए थे एक श्लोक में लिखा हुआ था ना, फिर वापस जाके सबको ले आता है कान्हाई नाटशाला दर्शन कराने के लिए। यही वो श्लोक है। সকালবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভু কানাইয়ের নাটশালা নামক স্থানে এলেন। সেখানে তিনি শ্রীকৃষ্ণের विविध लीला दर्शन করলেন। याद है आप लोग को पिछली बार एक बालक से मिला था, एकदम बहुत सुंदर श्याम वर्ण बालक, महाप्रभु याद है ना, आप लोग भूल गए। তখনকার দিনে বঙ্গদেশে কানাইয়ের নাটশালা নামে বহু স্থান ছিল, যেখানে শ্রীকৃষ্ণের লীলা বিলাসের চিত্র রাখা হতো। মানুষ সেখানে সেই সমস্ত লীলা দর্শন করতে যেত, তাকে বলা হয় কৃষ্ণ চরিত্র লীলা। বঙ্গদেশে এখনো বহু হরিসভা রয়েছে, যেখানে মানুষের সমবেত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন এবং শ্রীকৃষ্ণের লীলা আলোচনা করেন। কানাই হচ্ছে শ্রীকৃষ্ণের একটি নাম, আর নাটশালা হচ্ছে যেখানে লীলাবিলাস প্রদর্শিত হয়। लीलाविलास नाटशाला माने होते इट्स लाइक फोटो का, क्या बोलते हैं, फोटो का एक एग्जीबिशन होता है ना, सब उसमें फोटो दिया हुआ है भगवान का अलग अलग लीला का। সুতরাং এখন যাকে গ্যালারি जैसा या সুতরাং এখন যাকে হরিসভা বলা হয়, পূর্বে সেগুলো হয়তো কানাইয়ের নাটশালা নামে পরিচিত ছিল। तो देखिए, रात को महाप्रभु उन लोग से मिला, शाम को रामकेली में, और सुबह सुबह पहुंच गया कान्हाई नाटशाला। तो कान्हाई नाटशाला से रामकेली ज्यादा दूर नहीं है। সেই রাত্রে প্রভু তাহা চিনতে মনে মন। अशोक प्रभु जी, সেই রাত্রে প্রভু তাহা চিনতে মনে মন, সঙ্গে সংঘট্ট ভালো নহে কইল সনাতন। সঙ্গে সংঘট ভালো নহে কইল সনাতন। শ্লোকার্থ,
সেই রাত্রে মহাপ্রভু ছিল সনাতন গোস্বামীর প্রস্তাব মনে মনে বিবেচনা করে দেখলেন যে এত লোক সঙ্গে নিয়ে বৃন্দাবনে যাওয়া ঠিক হবে না। মথুরা যাইব আমি এত লোক সঙ্গে, মথুরা যাইব আমি এত লোক সঙ্গে, কিছু সুখ না পাইব হবে রস ভঙ্গে। কিছু সুখ না পাইব হবে রস ভঙ্গে। মহাপ্রভু ভাবলেন এত লোক সঙ্গে নিয়ে মথুরায় যাওয়ার সুখকর হবে না, কেননা তা হলে রসভঙ্গ হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু মনে করেছিলেন যে অনেক লোক সঙ্গে নিয়ে तीर्थस्थाने गले केवल गंडगोलेर सृष्टि হবে। जो सुमना गोरंगी माता जी रीजन दिखा रहे थे, क्राउड कंट्रोल इतना ज्यादा असुविधा হয়েছে। সেভাবে ধাম দর্শনে গেলে তিনি মোটেই आनंद পাবেন না। मैंने बहुत ज्यादा हो गया, एक्सेस लोग हो गया। क्राउड कंट्रोल का भी एक टीम का भी एक लिमिट होना चाहिए। একাকী যাইব কিংবা সঙ্গে একজন, একাকী যাইব কিংবা সঙ্গে একজন, তবে সে শোভয়ে বৃন্দাবনের গমন। তবে সে শোভায় বৃন্দাবনের গমন। মহাপ্রভু ঠিক করলেন যে তিনি একলা বৃন্দাবনে যাবেন অথবা সঙ্গে বড়জোর একজন সঙ্গী নিয়ে যাবেন, তাহলে বৃন্দাবনে গমন অত্যন্ত সুখকর হবে। আসলে মহাপ্রভুর उद्देश्य ছিল বৃন্দাবনে গিয়ে দর্শন করা। महाप्रभु का उद्देश्य अलग अलग जो भगवान का लीला स्थल है वो दर्शन करने का, ये उनका एजेंडा था। तो उसके लिए तो एक ही जन हेल्पर लेने से भी काफी है। এত চিন্তি প্রাতঃকালে গঙ্গা স্নান করি, এত চিন্তি প্রাতঃকালে গঙ্গা স্নান করি, নীলাচলে যাব বলি চলিলা গৌর হরি। নীলাচলে যাবে বলি চলিলা গৌর হরি। মনে মনে এভাবেই বিবেচনা করে মহাপ্রভু সকালে গঙ্গা স্নান করলেন এবং আমি নীলাচলে যাব বলে নীলাচলের দিকে যাত্রা করলেন। নীলাচলে যাওয়ার প্রস্তুতি কেন প্রভু? वापस नीलाचल चला जाएंगे, बहुत ज्यादा लोग हो गया। तो मतलब वृंदावन नहीं जाके नीलाचल चले जाए। हाँ, कहाँ ये डिसाइड किया? कान्हा नाटशला में। कहाँ स्नान किया? कान्हा नाटशला का गंगा में, जहाँ हम लोग कुछ दिन आगे स्नान किया। तो कान्हा नाटशला गंगा बहुत पवित्र है, वहां महाप्रभु ने स्नान किया। प्रभु जी यहाँ पे तो दिखा कई बंगाल में कई कन्हई नाटशाला, ऐसा क्या है? हाँ, वो भी है, ये तो एक्स्ट्रा लिखा है, लेकिन महाप्रभु तो कान्हा नाटशला में गया है। आपको याद नहीं है वो क्या नाम है उसका, उनका क्या नाम है, कौन ब्रह्मचारी, नकुलेश्वर ब्रह्मचारी ना, कौन रत्न से सजाया था, फूल से सजाया था रास्ता? नृसिंह ब्रह्मचारी। उनको पता चल गया था ना कहाँ से महाप्रभु लौट के आएगा, कन्हई नाटशाला। कान्हा नाटशला। এত মতো চলি চলি আইলা শান্তিপুরে, এত মত চলিয়া আইলা শান্তিপুরে, দিন 5-7 রহিলা আচার্যের ঘরে, दिन 5-7 रहिला आचार्य घरे। पदब्रजे चलते चलते श्री चैतन्य महाप्रभु शांतिपुरे एलेन। फिर से पिछली बार भी शांतिपुर वापस आए थे ना, एवं श्री अद्वैत आचार्य गृहे 5-7 दिन থাকলেন। लेकिन पिछले बार नित्यानंद प्रभु ने उनको भ्रमित करके लेके आया था शांतिपुर में, आप लोग को याद होगा। शची देवी आनी तारे কইল নমস্কার, শচী দেবী আনি তারে কইল নমস্কার, 7 দিন তার ঠাই ভিক্ষা ব্যবহার, 7 দিন তার ঠাই ভিক্ষা ব্যবহার। শ্লোকার্থ। সেই সুযোগে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী শচী মাতাকে সেখানে আনলেন এবং শচী মাতা 7 দিন তার বাড়িতে থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য রান্না করলেন। তার আজ্ঞা লইয়া পুনঃ করিলা গমনে, করিল গমনে, বিনয় করিয়া বিদায় দিল ভক্তগণে। বিনয় করিয়া বিদায় দিল ভক্তগণে। তার মায়ের অনুমতি নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীর দিকে যাত্রা করলেন। ভক্তরা যখন তার অনুগমন করছিল তখন তিনি বিনীতভাবে তাদের গৃহে ফিরে যেতে অনুরোধ করে তাদের কাছ থেকে বিদায় নিলেন। ভক্তরা যখন তার অনুগমন করছিল, अभी वो क्राउड महाप्रभु के पीछे पीछे जा रहे हैं, अभी भी महाप्रभु भी कहाँ जाएंगे, पूरी वापस जा रहे हैं, इनके क्राउड की वजह से ही वापस जा रहे हैं पूरी, उन लोग फिर से वापस पीछे पीछे उनके जा रहे हैं। तो फिर मना किया
তখন তিনি বিনীতভাবে তাদের গৃহে ফিরে যেতে অনুরোধ করেছেন, প্লিজ আপ লোক আপনি আপনি ঘরে वापस যাইয়ে। তাদের কাছ থেকে বিদায় নিলেন। জানা দুই সঙ্গে আমি যাব, सॉरी जना दुई जस्ट दो व्यक्ति के साथ, जना दुई संगे आमी जाबो नीलाचले, জানা দুই সঙ্গে আমি যাব নীলাচলে, আমারে মিলিবা আসি রথযাত্রা কালে। আমারে মিলিবাসি রথযাত্রা কালে। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, দুই একজনকে কেবল সঙ্গে নিয়ে আমি নীলাচলে যাব, আর তোমরা রথযাত্রার সময় এসে আমার সঙ্গে মিলিত হইও। বলভদ্র ভট্টাচার্য আর পণ্ডিত দামোদর, বলভদ্র ভট্টাচার্য আর পণ্ডিত দামোদর, দুইজন সঙ্গে প্রভু আইলা নীলাচল। দুইজন সঙ্গে প্রভু আইলা নীলাচল। বলভদ্র ভট্টাচার্য আর দামোদর পণ্ডিতকে সঙ্গে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে এলেন। দিন কত রহি তাহা চলিলা বৃন্দাবন, दिन को तो ताहार ही चलिला वृंदावन, লুকাইয়া চলিলা রাত্রে না জানে কোন জন। लुकाइला चलिला रात्रे ना जाने कौन जन। কয়েকদিন জগন্নাথপুরীতে থাকার পর মহাপ্রভু রাত্রিবেলায় সকলের অগোচরে শ্রীধাম বৃন্দাবনের দিকে যাত্রা করলেন এবং কেউ তা জানতে পারল না। বলভদ্র ভট্টাচার্য রহে মাত্র সঙ্গে, বলভদ্র ভট্টাচার্য রহে মাত্র সঙ্গে, ঝাড়িখণ্ড পথে কাশী আইলা মহারঙ্গে। ঝাড়খণ্ডে পথে কাশী আইলা মহারঙ্গে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরী থেকে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন, তখন কেবল বলভদ্র ভট্টাচার্য তার সঙ্গে ছিলেন। এভাবেই তিনি ঝাড়খণ্ডের বনপথ দিয়ে মহা আনন্দে বানারসিতে এসে উপস্থিত হলেন। দিন চার কাশীতে রহি গেলা বৃন্দাবন, দিন চার কাশীতে রহি গেলা বৃন্দাবন, মথুরা দেখিয়া দেখে দ্বাদশ কানন। মথুরা দেখিয়া দেখ দ্বাদশ কানন। শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল 4 দিন কাশীতে ছিলেন এবং তারপর সেখান থেকে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। মথুরা দর্শন করে তিনি দ্বাদশ কানন দর্শন করলেন। আজকাল যারা বৃন্দাবনে যান তারা সাধারণত দ্বাদশ কানন নামক 12টি বন দর্শন করতে যান। মথুরায় কাম্যবন থেকে তারা যাত্রা শুরু করেন। সেখান থেকে যান তারা তালবন, তমালবন, মধুবন, কুসুম বন, ভান্ডির বন, বিল্ব বন, ভদ্রবন, খণ্ডির বন, লোহ বন, কুমুদ বন ও গোকুল মহাবন। লীলাস্থল দেখি প্রেমে হইলা অস্থির, লীলাস্থান দেখি প্রেমে হইলা স্থির, বলভদ্র কইল তারে মথুরার বাহির। বলভদ্র কইল তারে মথুরার বাহির। শ্রীকৃষ্ণের লীলাস্থল দ্বাদশ কানন দর্শন করে মহাপ্রভু ভগবত প্রেমে অধীর হলেন। বলভদ্র ভট্টাচার্য তখন তাকে মথুরার বাইরে নিয়ে এলেন। আচ্ছা। গঙ্গা তীর পথে লইয়া প্রয়াগে আইলা, গঙ্গা তীরে পথে লইয়া প্রয়াগে আইলা, শ্রীরূপ আসিয়া প্রভুকে তথাই মিলিলা। শ্রী রূপ আসিয়া প্রভুকে তথাই মিলিলা। মথুরা ত্যাগ করে গঙ্গার তীরের এক পথ ধরে মহাপ্রভু প্রয়াগ মানে এলাহাবাদ নামক পবিত্র স্থানে এলেন। সেখানে শ্রীল গোস্বামী এসে তার সঙ্গে মিলিত হলেন। বলিয়ে প্রয়াগ ধাম কি जय जय। प्रयाग से अभी कोई है? अभी क्लास कर रहा है प्रयाग से? प्रभु हम लोग है ना। आप तो अभी वापस आ गए अभी तो गणेश चंद्र एवेन्यू में है। अच्छा, अभी कोई उपस्थित है प्रयाग में? अच्छा, मंजू माता जी प्रयाग से है ना? गाँव गई है प्रभु जी। अच्छा। দণ্ডবত করি রূপ ভূমিতে পড়িলা, দণ্ডবত করিতা ভূমিতে পড়িয়া, পরম আনন্দে প্রভু আলিঙ্গন দিলা। পরম আনন্দ প্রভু আনন্দ আলিঙ্গন দিলা, আলিঙ্গন
आलिंगन दिला। প্রয়াগে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার হওয়ার পর শ্রীল রূপ গোস্বামী ভূমিতে পতিত হয়, ষষ্ঠাঙ্গে প্রণতি নিবেদন করলেন এবং মহাপ্রভু তাকে পরমানন্দে আলিঙ্গন করলেন। শ্রীরূপে শিক্ষা করাই পাঠাইলা বৃন্দাবন, শ্রী রূপে শিক্ষা করিয়া পাঠাইলা বৃন্দাবন, আপনে করিলা বারাণসী আগমন। আপনে করিলা বারাণসী আগমন। প্রয়াগে 10 অশ্বমেধ ঘাটে শ্রী রূপ গোস্বামীকে শিক্ষাদান করে মহাপ্রভু তাকে বৃন্দাবন যেতে নির্দেশ দিলেন এবং তিনি স্বয়ং বারাণসীর দিকে যাত্রা শুরু করলেন। কাশীতে প্রভুকে আসি মিলিলা সনাতন, काशी ते प्रभु के आशीष मिलेला सनातन। 2 মাস রহি তারে করাইল শিক্ষণ। 2 मास रही तारे कराइला शिक्षण। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কাশীতে এসে উপস্থিত হলেন তখন শ্রীল সনাতন গোস্বামীও তার সঙ্গে এসে মিলিত হলেন। মহাপ্রভু সেখানে 2 মাস ছিলেন এবং সেখানে অবস্থানকালে শ্রীল সনাতন গোস্বামীকে শিক্ষা দান করেছিলেন। মথুরা পাঠাইলা তারে দিয়া ভক্তি বল, मथुरा पठाइए दिला भक्ति বল সন্ন্যাসীরে কৃপा করি কি গেলা নীলাচল। मिया शेर प्रभु दीने গেলা নীলাচল। बेला नीलाचल। সম্পূর্ণ রূপে শিক্ষা দান করে এবং তার মধ্যে ভক্তিবল সঞ্চার করে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামীকে মথুরায় পাঠালেন। বারাণসীতে অবস্থানকালে তিনি মায়াবাদী সন্ন্যাসীদেরও কৃপা করেছিলেন। তারপর তিনি জগন্নাথ পুরীতে প্রত্যাবর্তন করেছিলেন। ये सब अभी ब्रीफ में बोल रहा है, ये सब डिटेल में आएगा मध्य लीला में, डिटेल में आएगा। हरे कृष्ण प्रभु जी। हरे कृष्ण। ये रूप गोस्वामी प्रयाग में और ये सनातन महावी बनारस में थे क्या? सनातन गोस्वामी को बनारस में मिले और बोला कहाँ जाने के लिए, मथुरा। और रूप गोस्वामी को कहाँ मिले, प्रयाग में लिखा हुआ था। इलाहाबाद में। और उनको कहाँ जाने बोले, वृंदावन जाने बोले। 10वें घाट पर। हाँ, और उनको रूप गोस्वामी को कहाँ जाने बोले, वृंदावन। सनातन गोस्वामी मथुरा और वृंदावन में अंतर है। अंतर तो है। 6 বৎসর ইচ্ছে প্রভু করিলা বিলাস, 6 वत्सर प्रभु करिला विलास, কবু ইতি উতি গতি কবু ক্ষেত্রবাস। कबू इति उति कबू क्षेत्रवास। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু 6 বৎসর ভারতবর্ষের সর্বত্র ভ্রমণ করেছিলেন। কখনো কখনো তিনি এখানে ওখানে ভ্রমণ করে অপ্রাকৃত লীলাবিলাস করেছিলেন এবং কখনো তিনি শ্রীক্ষেত্রে জগন্নাথ পুরীতে অবস্থান করেছিলেন। আনন্দে ভক্ত সঙ্গে সদা কীর্তন বিলাস, आनंदे भक्त आनंदे भक्ति संगे सदा कीर्तन জগন্নাথ विलास, দর্শন প্রেমের বিলাস। जगन्नाथे दर्शन प्रेमर विलास। জগন্নাথ পুরীতে অবস্থানকালে মহাপ্রভু মহা আনন্দে ভক্ত সঙ্গে সংকীর্তন করে এবং শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে ভগবত প্রেম আস্বাদনে লীলাবিলাস করেছিলেন। মধ্যলীলার কইল এই সূত্র বিবরণ, मध्य लीलार कैला এই সূত্র বিবরণ, অন্তলীলার সূত্র এবে শুনো ভক্তগণ। अत्यंत लीलार सूत्र एवे सुना भक्तगण। সূত্রকারে মানে সামারাইজ फटाफट एकदम ब्रीफ में আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যলীলা বর্ণনা করলাম, বাস মধ্যলীলা यहीं तक है। এখন আমি মহাপ্রভুর অন্তলীলা বর্ণনা করব। হে ভক্তগণ, দয়া করে আপনারা তা শ্রবণ করুন। अभी कविराज गोस्वामी अंतलीला बोलेंगे, लेकिन संक्षेप में बोलेंगे। क्यों ऐसा हो रहा है? क्योंकि हम लोग को मालूम है यद्यपि 3 पार्ट में भाग किया है चैतन्य चरितामृत, लेकिन 2 पार्ट में है। पहला 24 और फिर बाकी 24। पहला 24 साल को क्या बोलता है, आदि लीला, और बाकी 24 साल को क्या बोलता है, अंतलीला। ये भी एक हम लोग पढ़े थे आगे ना।
तो अभी अंतलीला का समराइजेशन होगा। वृंदावन होइते यदि नीलाचल आइला, वृंदावन हইতে यदि नीलाचल आइला, 18 वर्ष তাহা বাস কাহা নাহি গেলা। 18 वर्ष তাহা বাস কাহা নাহি গেলা। বৃন্দাবন থেকে নীলাচলে ফিরে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু 18 বছর সেখানে অবস্থান করেছিলেন এবং সেই 18 বছর তিনি কোথাও যাননি। প্রতি বর্ষ আইসেন তাহা গৌরের ভক্তগণ, प्रतिवर्ष आइसेन ताहा गौरेर भक्तगण, 4 মাস রহে প্রভুর সঙ্গে সম্মিলন। 4 मास रहे प्रभु संगे सम्मिलन। এই 18 বছর গৌড়ের সমস্ত ভক্তরা প্রতি বছর সেখানে আসতেন এবং 4 মাস সেখানে থেকে মহাপ্রভু সঙ্গ লাভ আনন্দ উপভোগ করতেন। নিরন্তর নৃত্য গীত কীর্তন বিলাস, सुमन माता जी। नृत्य गीत कीर्तन परि कीर्तन विलास, আচণ্ডালে প্রেম ভক্তি করিলা প্রকাশ। आचंडल प्रेम भक्ति करिला विकास। প্রকাশ, very nice. You are reading, you are directly reading from the screen. थोड़ा थोड़ा प्रभु जी। Very nice, that's pretty quick. জগন্নাথ পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর ভগবানের নাম কীর্তন করে ভগবত প্রেম আস্বাদনের লীলাবিলাস করেছিলেন। আচণ্ডালে প্রেম ভক্তি দান করে তিনি তার অহৈতুকী কৃপা প্রকাশ করেছিলেন। ये आचंडाल कौन है प्रभु? আচণ্ডালে প্রেম ভক্তি দান করে তিনি তার অহৈতুকী চন্ডাল পর্যন্ত नीच लिखा हुआ नीच व्यक्ति चंडाल। अच्छा, आचंडाले माने चंडाल व्यक्ति को भी प्रेम भक्ति दिया था। पंडित गोसाई कोइलो नीलाचले बास, पंडित गोसाईर केलो नीलाचले वास, बक्रेश्वर दामोदर शंकर हरिदास। बक्रेश्वर दामोदर शंकर हरिदास। पंडित गोसाई, बक्रेश्वर पंडित, दामोदर पंडित, शंकर पंडित ও হরিদাস ঠাকুর আদি সকলে মহাপ্রভুর সঙ্গে জগন্নাথপুরীতে ছিলেন। জগদানন্দ, ভবানন্দ, গোবিন্দ, কাশীশ্বর, जगदानंद भगवान गोविंद काशीश्वर, পরমানন্দ পুরী আর স্বরূপ দামোদর। परमानंद पुरी आर स्वरूप दामोदर। জগদানন্দ পণ্ডিত, ভবানন্দ, গোবিন্দ, কাশীশ্বর, পরমানন্দ পুরী ও স্বরূপ দামোদরের গোস্বামীর মহাপ্রভুর সঙ্গে ছিলেন। ক্ষেত্রবাসী রামানন্দ রায় প্রভৃতি, ক্ষেত্রবাসী রামানন্দ রায় প্রভৃতি, প্রভৃতি এক্সেট্রা। প্রভু সঙ্গে এই সব কইল নিত্য স্থিতি। প্রভু সঙ্গে এই সব কেল নিত্য স্থিতি। রামানন্দ রায় এবং জগন্নাথপুরীর নিবাসী অন্যান্য ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে ছিলেন। অদ্বৈত নিত্যানন্দ মুকুন্দ শ্রীবাস, অদ্বৈত নিত্যানন্দ মুকুন্দ শ্রীবাস, বিদ্যানিধি বাসুদেব মুরারি যত দাস। বিদ্যানিধি বাসুদেব মুরারি বৃত্ত দাস। প্রতি বর্ষে আইসে সঙ্গে রহে 4 মাস। प्रतिवर्ष आइसे संगे रहे 4 मास। তা সবা লইয়া প্রভুর বিবিধ বিলাস। তা সাবর লইয়া প্রভু বিধি বিলাস। শ্রী অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, মুকুন্দ, শ্রীবাস, বিদ্যানিধি, বাসুদেব ও মুরারি আদি মহাপ্রভুর যত দাস প্রতি বছর তারা জগন্নাথপুরীতে এসে 4 মাস থাকতেন এবং তাদের সঙ্গে মহাপ্রভু বিবিধ লীলাবিলাস করতেন। ইয়েস, গায়ত্রী রাধা মাতাজি, এখানে রহিল গ্রন্থ, এইখানে রাইল গ্রন্থ অমৃত লহরী, এখানে রহিল গ্রন্থ বদনে ভরি ভরি বলো হরি হরি, बदन भोरिया बोले सबे हरि हरि, हरि बोल चैतन्य चरितामृत हरि बोल की चैतन्य जय, चरितामृत कृष्णदास की जय, कविराज गोस्वामी की जय, जय शील प्रभुपाद की जय। जय।